আমি প্রায় এসে গেছি। আপনি আমাকে একটু ডিটেলটা একটু বলবেন? হ্যাঁ, নিয়ার অ্যাবাউট লোকেশন। হ্যাঁ, আচ্ছা, একটা বাস স্টপ পড়বে, ক্রস করে বাঁদিকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। আচ্ছা, আমি এক্ষুনি আসি। ওকে ওকে, বুঝে গেছি। থ্যাংক ইউ। দেখো তোমার বর কোনটা চিনতে পারো কিনা দেখো। কোনটা? দাঁড়া দাঁড়া, এদিকে না, হ্যাঁ হ্যাঁ, এটা দেখো। টেনে ফেলে দিও না। এটা না, এদের মধ্যে কেউ না বলেছে। বাবা, তাহলে চলো অন্য এক জায়গায় দেখি তোমার বরকে খুঁজে পাওয়া যায় কিনা। এটা কিনা দেখো তো। এটা না, এটা শিওর কনফার্ম। বাবা সত্যি ভাবা যায় না। না না, এরকম প্রেম আমি জীবনে দেখিনি। আচ্ছা তাই মনে থাকে জানো। চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বসো। আমিও বসে অনেক কাজ করেছি। তুমি আগে বসো, এদিকে দাও। বুঝলে রুদ্র, ব্যাপারটা হচ্ছে যে জুই তো খুব শান্ত মেয়ে, মানে এরা বোনেরা যেরকম সেরকম জুই না। এই তার মানেটা হচ্ছে এই মানেটা আমি আর কি বলবো ভাই, বলো রুদ্র। সবাই তো দেখতেই পাচ্ছে এখানে কি মানে। হ্যাঁ, আমরা এতক্ষণ হাজবেন্ডের কথা শুনলাম, এবার শুনি ওয়াইফরা কি বলছেন। এক্সকিউজ মি, তুই টেনশন নিস না দাদা। কেন রে? আমি থাকতে তোর কোনো ভয় নেই। জানি তো, তুই তো এইরাম সর্দার আমার। কি হয়েছে বলো দোয়েল। না ততলে বলো। আসার পর কিন্তু কোনো রেস্ট নেওয়া যাবে না। এরপর আমরা বাসের ঘরে বসে আন্তাক্ষরী খেলবো। চন্দ্রার জন্য। চন্দ্রাকে নিয়ে তুমি ভেবো না। আরে আমাদের যে ব্রিলিয়েন্ট মেয়ে হয়েছে না, অফিসে কি ধাপিয়ে কাজকর্ম করছে তুমি যদি দেখতে। একটা ফোন এলো আর দৌড়ে চলে গেল। কোথায় গেল, কেন গেল, কখন ফিরবে কিচ্ছু জানি না। দুশ্চিন্তা হচ্ছে গো। ফোন এলো এত রাতে? কে ফোন করতে পারে ওকে? আশ্চর্য। আজকে আর অনুরোধ করবেন না, পরে কোনো একদিন হবে কোন। হ্যাঁ, কারণ আমার বাড়ি তো ফাঁকা পড়ে রয়েছে, ওরা তো রইলই, ওদের একটু দেখাশোনা করবেন। তাছাড়া আপনার বাড়ি ফাঁকা হলো দায়িত্ব শেষ হলো, আমার তো তা না, আমার তো দায়িত্ব শুরু। বউ বরণ এসে অনেক এলাহি কাজ পড়ে রয়েছে, কাজে আর দেরি করবো না। আমি তাহলে আসি, কেমন? হ্যাঁ, কই আরে তোমরা এখনো দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো, অনেক দূর যেতে হবে তো। কেন শুধু শুধু ভয় পাচ্ছিস? সন্দীপ কি আমাদের বাড়ির মেয়ে যে ওই রাত পোহালির পর হয়ে যাবে? কেন তো ভয় করছি দিদি? আমার কেন মনে হচ্ছে যে আমি আমার বুকের পাঁজরটা ছিঁড়ে অন্যের হাতে তুলে দিতে যাচ্ছি। দুর্বোকা, সন্দীপ যেমন আমাদের বাড়ির ছেলে, জুইও তো আমাদের বাড়ির মেয়ে। আচ্ছা তুই বল, এই যে সব বাড়ির ছেলে মেয়েরা সন্দীপকে দাদা দাদা বলে পাগল, সেই জন্য কি তোর কোনো কষ্ট হয়? না, তবে সন্দীপ যেমন তোর ছেলে, তেমনি জুইয়েরও স্বামী। আরে ওঠো না, ঘুমাচ্ছো কেন? চলো না বাসের ঘরে আমরা আন্তাক্ষরী খেলবো। আরে তোমরা শুরু করো না, আমি আছি তো। আরে মরে যাবে তো লোকটা। কি ওঠার কি আছে? ও কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, ওরও তো একটা কিছু গাইতে ইচ্ছে করছে নাকি? জুই লাজপতির উপরে ঋণী ছিল। না না না, ও কিছু বলতে চায়, পারছে না। হবে না খালি। আমি কিছু বলতে চাই না, আমি শুনবো। ওর মনের অবস্থাটা কিরকম বলো তো এখন? বলো না তুমি কিরকম। প্রাণ চাই চক্ষুনা চাই, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষুনা চাই।